রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের প্রতিদিন আপনারা এনটিভিতে উপভোগ করছেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকেও আমরা যথারীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি দিক, আর সেটি হচ্ছে ঐতিহাসিক হিজরত ও গারে সাউরে আশ্রয়, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের এই আয়োজনে আজকে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ফদিলাতুশ শেখ ডক্টর মুফতি ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, শুরুতেই আমরা জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোন সময়ে কিভাবে তিনি মক্কা ত্যাগ করেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সংক্ষিপ্ত জীবনী, প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড উম্মতের জন্য গুরুত্বপূর্ণ। জি জি। প্রত্যেকটি বিষয়ের সাথে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো অধিকার আছে উম্মতের উপরে। হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল উম্মাহ, উম্মতের উপরে তার অধিকার। তন্মধ্যে একটি অধিকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত উম্মতকে জানতেই হবে। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো যে বিষয়টি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বা কিভাবে মক্কা মুকাররমা ত্যাগ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেলেন, জিবরিল আলাইহিস সালাম যখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে বের হয়ে যান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে এবং মক্কা মুকাররমার যত মানুষের আমানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল সব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা তরবারি নিয়ে, খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল তাদের সামনে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তো যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন সেদিন সোমবার, মানে সোমবারের সাথে কিন্তু ঐতিহাসিক অনেক বিষয় জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার, তো যেদিন হিজরতের জন্য বের হয়েছেন সেদিনটাও ছিল সোমবার। আচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বের হয়ে প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। তো এখন বর্তমানে আমরা যখন হজে যাই, উমরায় যাই, তো যেই পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি হিসাবে আমরা যেটাকে চিনি, যেখানে লাইব্রেরি, মাকতাবা, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আর এই মক্কা মুকাররমার পাশ দিয়ে এই পাশে যে মক্কা টাওয়ার, যেখানে মসজিদে আবু বকর সিদ্দিক, তো ঐতিহাসিকদের অনেকে বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা এই জায়গায়, যেখানে মসজিদে আবু বকর সিদ্দিক, এই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসে তাকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে রোডটা শারে আল হিজরা রোড, এটাকে ঐতিহাসিকভাবে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে এখান দিয়ে মক্কা মুকাররমা থেকে বের হয়েছেন এবং বের হয়ে সে জাবালে সুরের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। তো এই সোমবারে রাত্রে বের হয়েছেন এবং ওই জাবালে সাওর বা জাবালে সুর, মানে আরবদের কাছে দুইটাই মানে প্রসিদ্ধ। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ওই জাবালে সুরে ছিলেন, আর শুক্রবারে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা মুকাররমা থেকে ইসরাফের উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন। আমরা অনেক সুন্দর করে আপনার কাছ থেকে উত্তর জেনেছি। আমরা এবার জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় তিনি রেখে গিয়েছিলেন। এর দ্বারা তিনি কি বার্তা দিলেন আমাদেরকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতে
মানে যে মুহূর্তে মক্কা মুকাররমার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করেছে, পৃথিবীর অন্য কোনো নেতা, পৃথিবীর অন্য কোনো ব্যক্তি হইলে কে কি পাবে, কার কি আমানত, এগুলোর দিকে খেয়াল থাকতো না। সে তো তখন তার নিজের জীবন বাঁচানোর জন্যই ব্যস্ত থাকতো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই মানবতার মুক্তিদূত, তিনি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। তিনি বিশ্ববাসীকে দেখাই দিলেন যে আসলে আমাকে এই মক্কা মুকাররমার মানুষ হত্যা করতে চাইলেও মূলত আল্লাহর অনুমতি ছাড়া হত্যা করতে পারবে না। কারণ আল্লাহ পাক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, যে আল্লাহ মানুষদের থেকে আপনাকে নিরাপত্তা দিবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই হত্যা করার পরিকল্পনা করতেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো বিচলতা নেই, ভয়ের কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে বের হচ্ছেন। তাহলে মক্কা মুকাররমায় কার কত আমানত, মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন, মক্কা মুকাররমার মানুষ তাওহীদ গ্রহণ করতেছে না, তার দাওয়াত গ্রহণ করতেছে না, কিন্তু তাকে মনে করতেছে যে উনি সবচেয়ে আমানতদার, তার আমানতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতেছেন, কিন্তু তার তাওহীদের দাওয়াত গ্রহণ করতেছে না। এবং এই বিশ্বাস যে উনি হলেন আস-সাদুকুল আমিন, যে উনার কাছে আমার আমানতটা রাখলে কোনো অবস্থায় আমার আমানতের খেয়ানত হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিজরতের এই পরিস্থিতিতেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স বেশি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 8-9 বছর। তাহলে এখানে 13 বছর যোগ হইলে ওনার বয়স 20 বছর, 20-22 বছরের বেশি, প্লাস মাইনাস এরকম যুবক। সেই বয়সে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমানতগুলো রেখে গেলেন। তারা তো মনে করছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সকালবেলায় দেখলো যে না, এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখানে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে যাওয়ার ফলে মানে তারা এই ব্যাপারে আশ্বস্ত হইল, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আমানত আমার কাছে আছে। তাহলে উনি চলে গেল, আর মক্কাবাসীর ওইরকম যাদের আমানত তাদের টেনশনের কারণ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো শিক্ষা বিশ্ববাসীর জন্য এখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করলেন, উনি সরাসরি মদিনায় না গিয়ে মাঝখানে গারে সৌরে কেন অবস্থান নিয়েছিলেন? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজগুলো, ঘটনাগুলো তো ওহীর আলোকেই পরিচালিত হয়। আর প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা হিকমা নিহিত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছেন, তখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোথাও অবস্থান না করে তিনি যদি বের হয়ে রওনা দিয়ে দিতেন, তাহলে তারা যখন খুঁজতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা কেউ হয়তো ইয়াসরিবের রাস্তায় খুঁজতো, কেউ হয়তো ইয়ামামার রাস্তায় খুঁজতো, কেউ হয়তো শামের রাস্তায় খুঁজতো, বিভিন্ন রাস্তায় তো খোঁজা শুরু করে দিছে সকালবেলায়। তাহলে রাস্তায় যে কোনো এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, রাত্রে এসে দূরে কোথাও গেলেন না। মক্কা মুকাররমা থেকে মাত্র 8 কিলোমিটার 9 কিলোমিটার দূরেই এই জাবালে সুর, এবং এটা মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে উঁচু পাহাড়। এটা কি হেরা গুহা, মানে ওইটার চেয়ে বড়? হেরা গুহার থেকে উঁচু। আচ্ছা, হেরা গুহা যতটুকু উঁচু তার থেকে আরো উঁচু এই জাবালে সুর, এবং বলা হয় যে মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে উঁচু পাহাড় এই জাবালে সুর। এজন্য অনেকে দেখবেন জাবালে নূরে উঠতে পারে, জাবালে সুরে উঠতে পারে না, এটা ওঠা অনেক কঠিন এবং খুবই মানে দুর্গম রাস্তা, উপরে গিরিপথ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত এখানে গেলেন যাতে সকালবেলায় খুঁজলে চতুর্দিকে যখন খোঁজা শুরু হবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবে না। দ্বিতীয় বিষয়, এমন একটি পাহাড়ের উপরে গেলেন যেটা সবচাইতে উঁচু, মানে মানুষ কল্পনা করবে না যে এই পাহাড়ে উঠতে পারে, এইটা কারো মাথায় আসবে না। যদি ছোটখাটো পাহাড়ের মধ্যে যান তাহলে তো সকালবেলায় তারা পাহাড়ে পাহাড়েও খুঁজতেছে। এই 3 দিন কিন্তু তারা মক্কা মুকাররমায়ও তন্ন তন্ন করে খুঁজেছে, প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা এলাকা। এমনকি এই জাবালে সুর, এই সাওর পাহাড়ের উপরেও কিন্তু তারা খুঁজতে খুঁজতে এক সময় পৌঁছে গিয়েছিল। আচ্ছা, যে ঘটনা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। এখানে যাওয়ার হিকমা হইল যে সকালবেলা যাতে খুঁজলে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পান, দ্বিতীয়ত যাতে কেউ কল্পনা করতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে, এত উঁচু পাহাড়ে উঠতে পারেন
বা রাত্রি বেলায় আরো এর মধ্যে উঠতে পারেন। এই বিভিন্ন কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়টাকেই বেছে নিয়েছিলেন এবং এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি রওনা না দিয়ে অবস্থান করেছিলেন। আল্লাহু আকবার। আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় সঙ্গী এবং ছায়া, রীতিমতো ছায়ার মতো লেগেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হিজরতের সময় বিভিন্ন জায়গায় ওনারা যে স্টে করেছেন, থেকেছেন, ওই সময়টাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুভূতিগুলো কেমন ছিল এবং ওনাদের দিনগুলো বা কিভাবে কেটেছিল? জি জি, আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বয়সে 2 বছরের ছোট। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর যখন নবুয়ত, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স 38 বছর। আচ্ছা, মানে বয়সে বেশি তফাৎ নেই, কাছাকাছি। জি জি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই হিজরতের সময়ও শ্বশুর। আচ্ছা আচ্ছা। কারণ আম্মা জান আয়েশার বিয়ে হয়েছে হিজরতের আগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নিয়ে গেছেন হিজরতের পরে। আচ্ছা, তাহলে তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যাচ্ছেন তখনও শ্বশুর, জামাই শ্বশুর যাচ্ছেন। জামাই শ্বশুর যাচ্ছেন। আরেকটি বিষয় হলো মানে তাদের মধ্যে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর হন আর যাই হন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি তাজিম করতেন, মহব্বত করতেন। এই হিজরতের পথে অনেকগুলো ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তোর মধ্যে একটা ঘটনা যে এই গারে সৌরের মধ্যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থান করতেছেন, তখন তার পরিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তার পায়ের উপরে রেখে, মানে তার পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বালিশ বানাই দিয়েছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য, আরামের জন্য যা দরকার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব রেডি করে রেখেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মুকাররমা থেকে বের হয়ে গারে সৌরে যাওয়া, মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছা, এই যে হিজরতের ঘটনা, এর মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। তার মধ্যে অন্যতম একটি শিক্ষণীয় বিষয় যে যে কোনো কাজে এরকম হিকমা অবলম্বন করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যে যদিও আমি মনে করি আল্লাহ আমার সাহায্য করবেন, আল্লাহ সহযোগিতা করবেন, আল্লাহ তো সাথে ছিলেনই। যখন ওই যে শত্রুরা কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে গুহার কাছে চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলেন, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শত্রুরা তো একবারে চলে আসছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে কোনো চিন্তা করিও না, আল্লাহ তো আমাদের সাথেই আছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আছেন তাই বলে কোনো প্রস্তুতি না নিয়ে, কোনো হিকমা অবলম্বন না করে চলে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পন্থাটা অবলম্বন করেন নাই। সর্বাত্মক প্রস্তুতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, সাবধানতা অবলম্বন করেছেন, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। তো এখান থেকে শিক্ষা, প্রথম শিক্ষা যে আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সাহায্য করবেন, কিন্তু নিজেদের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে কাজটি করেছেন, যে এখানে মদিনার রাস্তা একটা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে পাহাড়ে গেছেন রাস্তা কিন্তু অন্য দিকে। আচ্ছা, অর্থাৎ মানুষ সকালবেলা খুঁজবে ওই দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন আরেক দিকে, আরো উঁচু পাহাড়ে গেছেন। এখানে হিকমা, বিচক্ষণতা এবং নেতৃত্বের জন্য বিচক্ষণতা সবচাইতে জরুরি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উম্মতকে দেখাইছেন। তৃতীয়ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে ছিলেন, যে এখান থেকে শিক্ষণীয় যে কোনো সফরে একাকী বের না হয়ে, মানে একজনকে সাথে নেওয়া। আমির নির্বাচনের কোনো বিষয় আছে কি? জি, আমির নির্বাচনের বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা 3 জন বের হবে, অবশ্যই একজনকে তোমরা এখানে আমির নির্ধারণ করবে, নেতা বানাবে। একাকী সফরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেন নাই, মানে কখনো একা বের না হয়ে কমপক্ষে একজন দুইজন সাথে নিয়ে সফরে বের হওয়া। এখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়েছেন। এরপরে আপনার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাজিম করতে হয়, কিভাবে মহব্বত করতে হয়, এবং শ্বশুর হয়ে কিন্তু তিনি সবসময় আপনার যে ওটের পিঠে বসছেন বিষয়টা এরকম না। কখনো উনি বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানছেন, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, উনি টানছেন, একজন আরেকজনকে এইভাবে সহযোগিতা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। উস্তাদ, অনেকগুলো বিষয় চলে এসেছে, আমরা তন্ময় হয়ে আপনার আলোচনা শুনছিলাম। সময় বলছে বিদায় নিতে হবে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক।
প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমাদের সঙ্গেই ছিলেন এবং তন্ময় হয়ে আলোচনা শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাই আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর, কি মধুর সম্পর্ক। আসুন না আমরা নিজেদের পরিবারগুলোতে এইরকম একটি সম্পর্ক তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।